আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলব কিভাবে আপনার মোবাইলটাকে কম্পিউটারে রূপান্তর করবেন এবং মোবাইলটাকে কম্পিউটারের মতো সকল প্রকার কাজ করবেন এবং কম্পিউটারের যত কাজ সব মোবাইলে করবেন এবং উইন্ডোজ, এক্সপি সব অল ওভার। তো সুপ্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল ইউটিউব টেক এ টু জেড। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা দিয়েছিলাম সুবর্ণ সুযোগ। যারা মোবাইল দিয়ে কম্পিউটার ইউজ করবেন, অর্থাৎ মোবাইলকেই কম্পিউটার বানাবেন, তাদের জন্য এই ভিডিওটি। চলুন এই জন্য কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওতে। মোবাইলকে কম্পিউটার বানানোর জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটার নাম হবে, আমরা এই অ্যাপসটাকে পাইতে গেলে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করব JPCSIM। JPCSIM এটা ক্লিক করব। এটা আমরা যখন সার্চ বারে ক্লিক করব তখন আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম এটা এখানে ডান পাশে আসবে ইনস্টল বাটন। ইনস্টলে ক্লিক করব। আমার যেহেতু ইনস্টল করা, সেহেতু আমার ইনস্টল করতে হচ্ছে না, আপনাদের ইনস্টল আসবে। ইনস্টল হওয়ার পর এখানে ওপেন বাটন আসবে। আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমাদের এটাকে সেট আপ করে নিতে হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইয়েস। ক্যান ইউর পার্টনার কালেক্ট ডাটা মোবাইল ইনডেফিনিটলি পার্সোনাল ম্যানুফ্যাকচার, ইয়েস। এটাকে আমাদের এইভাবে আমরা এখানে দেখতেছি যে কম্পিউটারের কয়েকটা ভার্সন আছে। এখানে আছে উইন্ডোজ 5, এখানে উইন্ডোজ 2, উইন্ডোজ 3, উইন্ডোজ 9, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7। আপনারা চাইলে যে কোনো উইন্ডোজ ইউজ করতে পারবেন। এই জন্য আপনাদের পছন্দ অনুযায়ী যে উইন্ডোজ ব্যবহার করবেন সেই উইন্ডোজটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে আমরা স্টার্ট করে দিলাম। কিছুটা সময় নেবে এটা স্টার্ট হওয়ার জন্য। তার পরবর্তীতে এভাবে একটা যখন যে কোনো অ্যাড আসলে অ্যাড ঢুকিয়ে দিতে হবে, যেহেতু অ্যাড ছাড়া তো, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি এই জন্য অ্যাড আসে। সুপ্রিয় ভিউয়ার্স, কিছুটা সময় নেবে এভাবে বুট হওয়ার জন্য। এভাবে সময় নেবে। দেখুন আমাদের উইন্ডোজটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। উইন্ডোজ চালু হয়ে যাচ্ছে। এখানে দেখুন চালু হয়ে যাচ্ছে। যখন কম্পিউটার ইউজ যেভাবে করতে হয় সেভাবে আমাদের মোবাইলটাও কম্পিউটার ভার্সন হয়ে গিয়েছে। আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি কম্পিউটার। দেখুন একদম সেম টু সেম কম্পিউটারের মতো ইনস্টল হচ্ছে এবং কম্পিউটারের মতো একটা সাউন্ড চলে আসছে। কম্পিউটার যখন ওপেন হয় তখন কিন্তু এরকমই একটা ইন্টারফেস চলে আসে। তো এখানে আমরা একদম কম্পিউটার পেয়ে গেছি। দেখুন আমাদের এখানে হচ্ছে মাউস, এখানে এখানে কিবোর্ড। আমরা এখান থেকে কম্পিউটারের মতো সব কিছু করতে পারবো। এখান থেকে রিফ্রেশ করতে পারবো। আমরা চলে যাব স্ক্রিন রেজুলেশনে। দুইবার ক্লিক করলাম। দেখুন আমরা স্ক্রিন রেজুলেশনে চলে গেলাম। আমরা কম্পিউটারের মতোই। আচ্ছা, যদি ক্লকে ঢুকি, দুইবার ক্লিক করব, ক্লক দেখতে পাবো। যদি কারেন্সিতে ঢুকি, কারেন্সি দেখতে পাবো। যদি ক্লোজ করি, এভাবে ক্লোজ করব। ডাবল ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। যেহেতু
কম্পিউটার স্ক্রিন সেহেতু এটা চাইলে আমি কাটতে পারবো এটাকে, কিন্তু ডাবল ক্লিক করতে হবে। ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা এই জন্য হচ্ছে যে আমরা আহ, জায়গা মতো এই ক্লিকটা পড়ছে না, যেহেতু মোবাইলের স্ক্রিন। আপনাদের বড় ফোনে এই প্রবলেমটা হবে আমার না আশা করি। কার্সরটা জায়গায় যাচ্ছে না, এই প্রবলেমটা আপনারাও ফেস করতে পারেন। তবে এইখান দিয়ে আমি ক্লিক করলাম এই পর্যন্ত, এইখান দিয়ে হ্যাঁ, অর্থাৎ যদি জায়গা মতো আপনি ক্লিকটা না পড়ে তাহলে কিন্তু আপনার একটু ডিস্টার্ব ফিল করবেন। তাছাড়া আপনারা চাইলে এই যে এখান থেকে কিবোর্ডের একটা অপশন আছে, কিবোর্ডে যারা কিবোর্ডে কাজ করেন, কিবোর্ডে কাজ করা পছন্দ করেন, তারা এই শর্টকাটগুলো ইউজ করে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এরকম আরও ব্যাপার হচ্ছে যে তাছাড়া এই যে দেখুন, এখান থেকে আপনি চাইলে, আপনাকে আমি দেখাচ্ছি, স্টার্ট বাটনে ক্লিক করলে দেখুন কি কি আসে। দেখুন রিফ্রেশ হয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটু এদিকে ঢুকি, আমরা মাই কম্পিউটারে ঢুকি একটু। সুপ্রিয় ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা যেই অপশনটাকে চালু করেন না কেন, মোবাইলে যদি বেশি পরিমাণে অ্যাপস থাকে বা বেশি ভারী অ্যাপস থাকে তাহলে কিন্তু আপনাদের একটু ইউজ করতে কষ্টই হবে। সেহেতু হয় বেশি র্যামের ফোন ইউজ করবেন, অথবা অন্য কোনো অ্যাপস কম ব্যবহার করবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে কাজ করার জন্য অবশ্যই আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করতে হবে যদি আমরা এখান থেকে বেরিয়ে যেতে চাই। মোটামুটি আমি দেখালাম কীভাবে ইনস্টল করব, কীভাবে রিফ্রেশ করব, কীভাবে। এখন আমরা যদি এটার আবার বের হতে চাই সেহেতু কী করব, সেহেতু আমাদের বাম পাশে স্টার্ট বাটন আছে, যেটা এই স্টার্ট বাটন যেখানে আমার কার্সরটা, সেখানে আসবো। আসার পর এরকম ইন্টারফেস আসবে, সেম টু সেম কম্পিউটার। এখান থেকে শাট ডাউন করবো। আবার যদি চাই যে আমরা একটু মাই কম্পিউটারে ঢুকবো, এটা ডাবল ক্লিক করলে কিন্তু আমরা ঢুকতে পারবো। কিন্তু হ্যাঁ, এটার প্রবলেম আমরা ফেস করছি। কেন প্রবলেম ফেস করছি? যে আমার ফোনে অনেক অ্যাপস ইনস্টল করা, যে জন্য আমি প্রবলেমগুলো ফেস করছি। ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে মাই কম্পিউটার এখান থেকে ইউজ করতে পারবেন, মাই কম্পিউটারের মধ্যে ঢুকতে পারবেন, সেম টু সেম সব কিছু থাকবে। এখানে রিসাইকেল বিনে সব কিছু আছে। এখান থেকে উইন্ডোজ যেগুলো থাকে, উইন্ডোজ 7 সব, মানে মাইক্রোসফট MS ওয়ার্ড, এক্সেল, যা সব কিছু পাবেন। এখান থেকে শাট ডাউন অপশন, এখান থেকে ভিডিও অপশন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখান থেকে আমি আর কথা না বাড়াই, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমরা ভিডিওটাকে ছোট করে দিই, এখন শাট ডাউন করে দিই। এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। শুধু এটাই প্রসেসটাই দেখালাম। শাট ডাউনে ক্লিক করলেই শাট ডাউন হয়ে যাবে, লগিং অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লগিং অফ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, খুব সুন্দর করে এবার টাচটা লেগেছে বিদায় কাজটা কিন্তু হয়েছে। তো যদি এভাবে আপনি চাইলে আবার লগিং অফ হয়ে যাওয়ার পর আপনি চাইলে আরেকটা উইন্ডোজ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, উইন্ডোজ XP যেগুলো একটু কম ভারী সেগুলো ইউজ করতে পারবেন। সেটাকে করে স্টার্ট করবেন, তাহলে হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখলেন যে কিভাবে মোবাইলকে কম্পিউটারে রূপান্তর করা হলো, এবং মোবাইলকে কম্পিউটারের মতো যে কোনো কিছু করার জন্য আমরা
সব কিছু দেখালাম। এছাড়া আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এটার কাজ করার জন্য অবশ্যই ডাবল ক্লিক করতে হবে, আর ডাবল ক্লিক করলে আপনার কাজটা ঠিকঠাক হবে। এটার ভালো একটা ফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের ফোন হতে হবে এবং র্যাম রম বেশি থাকতে হবে। র্যাম রম বেশি থাকলে এবং স্ক্রিনটা টাচটা ভালোভাবে কাজ করলে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন এবং মোবাইলকে কম্পিউটারে রূপান্তর করে কাজটাকে সম্পন্ন করতে পারবেন। আর এটা ব্যবহার করার জন্য একটু কম অ্যাপস ব্যবহার করলে আমার মনে হয় অনেক ভালো হবে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের মতো এই প্রত্যাশায় এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। তার আগে বলে যাই যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। এবং একটু উপকার হলেও আপনার মানে নিজের ভালোর জন্য এবং আপনার ফ্রেন্ডদের ভালোর জন্য আপনার ভিডিওটি অবশ্যই ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিন, যাতে করে সবাই আপনার মাধ্যমে এই ভিডিও দ্বারা উপকৃত হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।